আসসালামু আলাইকুম। ভাই কি আর বলবো বুঝছেন, মেজাজটা খুবই খারাপ, খুবই খারাপ। মানে এরা কি বাংলাদেশি নাকি? মানে এই জানোয়াররা যে কই থেকে যে আসে আল্লাহ মাবুদি জানে। এদের জন্মের কি ঠিক আছে? মানে গালাগালি কি করো, মন চাইতেছে যদি ইচ্ছা মতো গালাগালি করতে পারতাম, যদি স্কুল লাইফে থাকতাম অলরেডি যে কী পরিমাণ গালি দিতাম আল্লাহ মাবুদি জানে। এখন তো ভালো হয়ে গেছি, মানে একটু বাড়বাড়তি হয়েছি, বয়স হয়েছে, আগের বয়স নাই, ইসলামিক নিয়ম কানুন মাইনা চলি, এই কারণে ওরা বেশি গালিগুলি দিলাম না বুঝছেন। কিন্তু মনটা চাইছিল, মেজাজটা এত খারাপ হয়েছিল যে মনে হয় যে ওরে মানে ইচ্ছা মতো চোখ মুখ বন্ধ করে গালি দিতে পারতাম। মানে এত রাগের কী কারণ আমি বলি। এইমাত্র মেসেঞ্জারে কল দিছে, কল দেওয়া বলতেছে যে তার কাছে ভালো একটা চাকরি আছে, ভালো বেতন আসার বিষয়, তার কী করতে হইব, তো আমার ডকুমেন্ট কোথায় পাঠাইতে হইব। ওরা বলছে আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বার দেন। সে বলতেছে যে আপনার নাম্বার দেন। আচ্ছা আমার নাম্বার দিলাম। নাম্বার দেওয়ার পর বলতেছে যে আমার নাম্বারে নাকি হোয়াটসঅ্যাপ নাই। তো কী করতে হবে? হয়তো আমরা আমাদের অফিসিয়াল মানে কোম্পানির একটা লিঙ্ক পাঠাইতেছি। আমি তো তখনই বুঝতে ফেলাইছি যে এরা বাটপার, কারণ আমারও অভিজ্ঞতা মার্শাল্লাহ ভালোই হয়েছে। অনেক বাটপারের পাল্লায় পড়ছি, অনেক বাটপার দেখছি। তো হচ্ছে বললাম আচ্ছা ঠিক আছে তাহলে পাঠান। আমি স্ক্রিনে আপনাদের দেখাইতেছি, আমি বয়সটা মানে কিছু মানে খারাপ কথা বলছি, ওরে গালি দিছি যে একটা দেই না যে তা না, এই কারণে আমি হাইড করে রাখলাম ভয়েসটা। তো স্ক্রিনে আপনারা দেখুন, তো অনেকক্ষণ কথা বলছি। পরে সে আমার লিঙ্ক পাঠাইছে, লিঙ্কটা দেখি যে এটা মানে ডিভাইস চেঞ্জ করার, ডিভাইস পারমিশনের হোয়াটসঅ্যাপের এটার লিঙ্ক। এইটা যদি আমি কনফার্ম করি এবং সে আমাকে যে কোডটি বলবে সেই কোডটি যদি এখানে বসাই, তাহলে আমার হোয়াটসঅ্যাপটা তার ফোনে চলে যাবে, আমার হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়ে যাবে। তো এই হলো তারা করে ফেসবুকের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে এই প্রবাসীদের সাথে, সাধারণ মানুষের সাথে এইভাবে তারা প্রতারণাগুলো করে এইভাবে। তো আমিও অনেকক্ষণ মজা নিছি, অনেকক্ষণ কথা বলছি যে হয় না ভাই, হয় না, কোড দেন, আবার দেন, অনেকক্ষণ, প্রায় 4-5 মিনিট আপনারা দেখবেন। 4-5 মিনিট আমি তার সাথে মজা নিচ্ছি যে এরকম করেন না, এরকম হয় না, এইভাবে করেন, এই সেই, ঠিক আছে। সে আমারে বুঝাইতেছে, তা আমিও বারবার মজা নিতেছি, মজা নিতেছি। তো লাস্ট পর্যায়ে বলছি যে অনেকক্ষণ তখন হয়ে গেল, আমারও টাইম মানে লস হইতেছে। তখন লাস্টে সে বলছে ভাই এরপরে কি আসছে? পরে বলছি কি ভাই এরপরে আসছে কি, যারা এরকমভাবে প্রতারণা করে, প্রবাসীদের ধোঁকা দেয়, সাধারণ মানুষের ধোঁকা দেয়, হোয়াটসঅ্যাপ হ্যাক করে, তাদেরকে আলে গালে ইচ্ছা মতো চড়াইতে বলছে, থাপড়াইতে বলছে, সাথে সাথে ভাই ফোনটা কেটে দিচ্ছে। তো এদেরকে কি বলবেন? এরাও তো একটা বাংলাদেশি, আমি একজন বাংলাদেশি, বা তারা যে প্রতারণা করে তারাও তো বাংলাদেশি। এদের কি জন্মের কোনো ঠিক আছে? যে জন্মেরই ঠিক থাকতো, মানুষের বিপদের সুযোগ নিয়ে, মানুষের সরলতার সুযোগ নিয়ে। আমি নয় বুঝি মানে ফোনের সেটিং সম্পর্কে বুঝি, ইংলিশ বুঝি, ভাষা বুঝি, এই কারণে নয় আমার সাথে এই প্রতারণা করতে পারে না, আমার হোয়াটসঅ্যাপটা হ্যাক করতে পারে না। কিন্তু নিয়মিতই দেখবেন যে সাধারণ অনেক প্রবাসীর, অনেক সরল সোজা প্রবাসীর ইমো হ্যাক হইতেছে, হোয়াটসঅ্যাপ হ্যাক হইতেছে, কিন্তু তারা তো বুঝে না। এখন তাদের সরলতার বিপদের সুযোগ নেই, এই যে তারা বাংলাদেশি হয়ে, প্রবাসী হয়ে আরেকজন প্রবাসীকে ক্ষতি করছে, লস করতেছে, এই নাম্বার হ্যাক করে টাকা নিতেছে, বা পরিচিত পরিজনদের কাছে বিভিন্ন মেসেজ দিতেছে, টাকা পাঠাও আমি বিপদ আছে, এই সেই করে তারা প্রতারণা করতেছে। এদের জন্ম কিভাবে হয়েছে? এদের জন্মের কি আদৌ ঠিক আছে? যদি জন্মেরই ঠিক থাকতো তারা কি এরকম করতে পারতো? এই প্রতারকদের কী করবেন যদি কাছে পান এদের? যার সাথে এরকম ঘটবে ইচ্ছা মতো গালিগালাজ করবেন ভাই। আমি মনে করি এইসব মানুষকে গালিগালাজ করলে কোনো ক্ষতি হবে? ইচ্ছা মতো গালিগালাজ করবেন, আর যদি ধরতে পারেন ইচ্ছা মতো গণদোলাই দেবেন ভাই। মানে এদের প্রতি আমার প্রচণ্ড ঘৃণা, প্রচণ্ড রাগ, যারা এই মানুষের সরলতার সুযোগ নিয়ে, বিপদের সুযোগ নিয়ে মানুষের সাথে হয়রানি করে, মানুষকে ক্ষতি করে। মানে এরা আমার দুই চোখের দুশমন, তাদের দেখলে আমার মেজাজ গরম হয়ে যায়, মাথায় রক্ত উঠে যায়। মানে ইচ্ছা মতো জুতা দিয়ে পিটাইতে পারতাম, আলে গালে থাপড়াইতে পারতাম এদের, মানে তাহলে মনে শান্তি পাইতাম ভাই। এই মাঝে মধ্যে এই মানে এ মাঝে মধ্যে আমার সাথে এরকম হয়, মানে সময়ের অভাবে এইসব এটা ভিডিওতে দিতে পারি না, ভিডিও করতে পারি না। আজকে একটু অবসর আসছিলাম, বসে আসছিলাম, এই কারণে বললাম এটা ভিডিওটা করি, যাতে আরও মানুষ সচেতন হয়। তো আপনাদের আমি বলতে চাই যে আপনারা এইসব প্রতারকের পাল্লায় পড়বেন না। কোনো লিঙ্ক আওড়া কাওড়া বুঝে না বুঝে কোনো লিঙ্ক কনফার্ম করবেন না, কাউকে কোনো সময় কোড দিবেন না। মোবাইলে যত কোড আসে এগুলা কোড শেয়ার করবেন না, এবং কি কোনো লিঙ্কে
কিন্তু বলে এই লিঙ্কে ক্লিক করেন, কোনো লিঙ্কে ক্লিক করতে হয় না কোনো কিছুর জন্য, চাকরির জন্য, ঠিক আছে। যদি নর্মালিভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়, হোয়াটসঅ্যাপ নাম্বার বানাইবেন, নিজে না বুঝলে আশেপাশে যারা বোঝে তাদের সাহায্য নেবেন, কিন্তু বুঝে না বুঝে কোনো সময় কোনো লিঙ্কে ক্লিক করবে না, এবং কোনো সময় কোনো মেসেজের যে কোড এগুলো কাউকে শেয়ার করবেন না। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এবং প্রতারক তোমাদের এই দালাল পাটপাড়দের তোমাদের জন্য সমবেদনা, এবং তোমাদের জন্য আলে গালে থাপড় এবং জুতার বাড়ির শুভকামনা রইল, ঠিক আছে। এবং ভালো হয়ে যাওয়ার আহ্বান রইল, তোমরা ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না, মানুষকে ঠকাবে না, পরিশ্রম করে খাও, হালাল পথে উপার্জন করো, মানুষ ঠকে উপার্জন করো না। তো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।